ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাস ক্রোশেট ক্রাফট। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই হচ্ছে আমাদের প্রথম রাউন্ডটা ছিল। আজকে আমি আপনাদের সাথে হচ্ছে সেকেন্ড রাউন্ডটা শেয়ার করব। তার আগে হচ্ছে যারা এখন পর্যন্ত নাকি প্রথম রাউন্ডটা কিভাবে করতে হবে সেটা দেখেন নাই বা জানেন না, সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন বক্স থাকে, যেখানে ক্লিক করলে আপনারা লিঙ্কটা ফার্স্ট পার্টের পেয়ে যাবেন, অথবা ভিডিওর এই পাশে স্ক্রিনে দেখবেন আই বাটন একটা লেখা আছে, সেখানেও আমি হচ্ছে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, অথবা ভিডিও শেষে একটা স্ক্রিন শেয়ার হবে যেখানে আপনাদেরকে ফার্স্ট পার্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা চেক করে নিতে পারেন। তো এই হচ্ছে প্রথম পার্ট আমাদের ছিল। আর প্রথম পার্টে আমি বলে দিয়েছিলাম যে আমি আপনাদের সাথে বেডশিট অথবা শাল, মাফলার এগুলোর সাইজ কীরকম নেবেন আপনারা সেটার ব্যাপারেও ডিটেলসটা শেয়ার করব। তো ডিটেলসটা হচ্ছে আপনারা যখন বেডশিট তৈরি করবেন 5 ফিট বাই 7 ফিটের যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে 5 ফিট চৌড়া হলে 6.5 ফিট হচ্ছে চৌড়া আপনারা বেডশিটের মাপটা এই ডিজাইনটা ধরবেন। আর হচ্ছে যদি টেবিলের ক্ষেত্রে হয়, টেবিল ক্লথ করবেন, সেক্ষেত্রে হচ্ছে 4 ফিট চৌড়া হলে 5.5 ফিট চৌড়া ধরবেন, যেন দুই পাশ থেকে 1.5 ফিট অন্তত আপনার প্রায় 6 আর হচ্ছে 9 ইঞ্চি করে যেন ঝুলে থাকে, হ্যাঁ ঝুল থাকে যেন 9 ইঞ্চি করে। তো এই হচ্ছে আপনার মাপটা নিতে হবে। তো এখন আমি দেখাই সেকেন্ড রাউন্ডটা শুরু করি, তারপর বাকি ড্রেস পরি। সেকেন্ড রাউন্ডের জন্য আমরা এরকম করে এই পাশটা উল্টে দেব, হুকটা কিন্তু এরকমই থাকবে, শুধু এই কাজটা উল্টে যাবে। এবং এই যে দেখেন প্রথম ঘরটায়, একদম ফার্স্ট ঘরটাতে আমি হুকটা নেব এবং এই পাশ থেকে সুতাটা নিয়ে আসব, ঠিক এইরকম অ্যাডজাস্ট করে হাইটটা একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর আমি একটা চেন করে নেব। এই হয়ে গেল আমাদের প্রথম ডাবল ক্রোশে। তার পরবর্তী ঘরে আমি আরেকটা ডাবল ক্রোশে করে নেব। তার পরবর্তী ঘরটার মধ্যে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নেব। এখন হচ্ছে এই 3টা ঘর পরবর্তী আমি স্কিপ করব এবং এখানে টোটাল 5টা চেন করব। 1 2 3 4 5। এই 5টা চেন করার পর এই যে 2 চেন স্পেস দেখতে পাচ্ছি, ঠিক এই দিকটাতে হুক নেব এবং এই পাশ থেকে সুতা নিয়ে এসে এমন করে ধরে রাখবেন ডিজাইনটাকে, যে এরকম করে। এরপর একটা স্লিপ স্টিচ করে নেব, ঠিক এভাবেই ধরে রাখবেন, আদারওয়াইজ কিন্তু ফিনিশিং ভালো আসবে না। তারপর হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5, হ্যাঁ 5টা চেন করব এবং প্রথম 3টা ঘর স্কিপ করে এই 1 2 3 স্কিপ 4 নাম্বার ঘরে হুকটা নেব আর এই পাশ থেকে ডাবল ক্রোশে করে নেব সুতা তুলে। তার পরবর্তী 2টা ঘরেও আমি একটা একটা করে ডাবল ক্রোশে করে নেব। 2 এই 3, ঠিক আছে? এই হচ্ছে ডিজাইনটা। তো এখন আমি বলি টেবিল ম্যাট, সরি বেডশিট এবং টেবিল ক্লথটা বলে দিলাম। আর হচ্ছে শালের ক্ষেত্রে আপনারা কতটা চৌড়া ধরবেন। শালের ক্ষেত্রে হচ্ছে কি এখন একটা ট্রেন্ডি ফ্যাশন হয়ে গেছে যে স্কার্ফের মতো অনেক মেয়েরা ইউজ করে, এবং অনেকেই আছে হচ্ছে যে না ট্রেডিশনাল যে সাইজটা থাকে সেটা ব্যবহার করতে চায়। সেক্ষেত্রে আপনি হচ্ছে মিনিমাম হচ্ছে 2 হাত সমান শালটা চৌড়া করবেন, আর হচ্ছে আর আদারওয়াইজ আপনি 2.5 হাত 3 হাতও রাখতে পারেন বড় শালের ক্ষেত্রে। আবার অনেক কাছে 1.5 হাত সমানও করে। তা আমাদের হাতের যে সাইজটা হয় পাশে, সেটা যেটা 1 হাত ধরি, সেটা 18-19 ইঞ্চি হয়ে থাকে। তা আপনারা 18 ইঞ্চি মানে হচ্ছে 1.5 ফিট বা 18 ইঞ্চি মানে হাফ গজ এভাবেও ধরা যায়। তো এরকম চৌড়া নেবেন, মিনিমাম 18 ইঞ্চি থেকে শুরু করতে পারেন, হ্যাঁ। এই যে দেখেন 3টা ডাবল ক্রোশের পর 1 2 3 4 5, আমি প্রেফার করি 24 ইঞ্চি বা 22 ইঞ্চি থেকে আপনারা শালের জন্য সাইজটা চৌড়া নিয়ে নেবেন। তারপরে হচ্ছে এই যে এই 2 চেন স্পেসে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ করবো। আর যখনই করবো দেখেন আমি এইরকম করে কিন্তু সব ধরে নিচ্ছি একবারে। তারপর পুনরায় 5টা চেন করব, 3 4 5, এই যে 1 2 3 4 5। এরপর 3টা ঘর স্কিপ করে 1 2 3 স্কিপ 4 নাম্বার ঘরে যাব, ডাবল ক্রোশে করতে শুরু করব। 1 2 3, পরবর্তী 3টা ঘর আমি স্কিপ করব এবং সরাসরি 1 2 3 4 5, 5টা চেন নেব এবং এই 2 চেন স্পেসে গিয়ে স্লিপ স্টিচ করে নেব।
5টা চেন করব, 2 3 4 5। এই যে দেখেন এরকম। তো এর মধ্যে যেটা বলছিলাম, তো শালের জন্য আমরা যে সাইজটা নেব মিনিমাম 22 ইঞ্চি থেকে শুরু করব, 30 ইঞ্চি 36 ইঞ্চি অথবা আমরা হচ্ছে 42 ইঞ্চি পর্যন্ত কিন্তু রাখতে পারি, বা 40 ইঞ্চিও রাখতে পারি চৌড়া। আর হচ্ছে মাফলারের জন্য আমরা মিনিমাম 6 ইঞ্চি চৌড়া থেকে শুরু করব, একদম মিনিমাম। হ্যাঁ, তারপরে 8 ইঞ্চি 10 ইঞ্চি, অনেকে চৌড়া শাল মাফলার পরতে পছন্দ করে, সেই অনুযায়ী আমরা চৌড়াটা ধরে নেব। আর শালের লম্বা কতটুকু হবে? শালের লম্বা হচ্ছে 5 ফিট হবে, মানে 5 12 60 ইঞ্চি হবে মিনিমাম। আর এর চাইতে বড় চাইলে বড়ও করতে পারেন আপনি। আর একটা হচ্ছে মাফলার, মাফলারের জন্য হচ্ছে আপনি ঠিক এইরকমই 60 ইঞ্চি মিনিমাম, একদম ছোট সাইজটা যেটা, সেটার লম্বাটা রাখবেন, তারপরে হচ্ছে সেটা চৌড়া করতে থাকবেন। ঠিক আছে? তো এই হচ্ছে আমার 5টা চেন। শাল এবং মাফলারের সাইজটা কিন্তু আমি বলে দিলাম কীরকম করে নেবেন। 1 2 3, 3টা ঘর বাদ দিয়ে 4 নম্বর ঘর থেকে আমি ডাবল ক্রোশে করতে শুরু করব, এবং দেখবেন শেষের দিকে আমার 3টা ডাবল ক্রোশে চলে এসেছে। এই 2 এবং এই যে শেষের ঘরটা একটু খেয়াল করেন আমরা কিভাবে এখানে ডাবল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা নিয়েছিলাম, ঠিক সেই চেনটার মধ্যে ঠিক এরকম করে, এই যে দেখেন ঠিক এরকম করে আমি একটা ঘরটা তুলে নিয়ে আসলাম আর ডাবল ক্রোশে করে নেব। এইরকম করে যখন আপনারা কাজটা করবেন, দেখেন কাজের ফিনিশিংটা, এই জিনিসগুলো কত সুন্দর চলে আসে। তো এরকম করে কাজ করার জন্য একটু ধৈর্য রাখতে হবে এবং একটু সময় নিয়ে কাজ করবেন। যারা শুরুর দিকে বা এরকম করে কাজ করেন না, অন্যভাবে করেন চেন নিয়ে শেষের দিকে, তো একটু এরকম প্র্যাকটিস করলেই কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে। এখন হচ্ছে পরবর্তী রাউন্ডটা। এর জন্য কি করব, আমরা এরকম করে এই অবস্থাতে জাস্ট কাজটাকে উল্টে দেব। এটা কিন্তু ঠিক ওইভাবেই থাকবে, কাজটা উল্টে দেব। এবং এই প্রথম ঘরটাতেই আমি হুকটা নেব, এই পাশ থেকে সুতাটা টেনে নিয়ে আসবো, ঠিক এই হাইটটায় রাখবো এবং একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তার পরবর্তীতে একটা চেন করে নেব। এই যে হয়ে গেল। এবং এই ঘরটার মধ্যে আমি একটা ডাবল ক্রোশে করে নেব। তার পরবর্তী ঘরটার মধ্যে আমি একটা ডাবল ক্রোশে করে ফেলবো। এবং এই 5 চেন স্পেসটার মধ্যে আমি টোটাল 3টা ডাবল ক্রোশে করব। 1 2 এবং 3। তারপর 2টা চেন করব এবং পরবর্তী 5 চেন স্পেসে গিয়ে 3টা ডাবল ক্রোশে করব। 1 2 3। এই যে ডিজাইনটা কিন্তু আমাদের চলে আসছে। তো এইরকম করে আমরা কি করব, এখন ডিজাইনটা কমপ্লিট করতে থাকবো। এই ফার্স্ট রাউন্ডে যেমনটা ছিল, এখন থার্ড রাউন্ডটা ঠিক ওই রকম হবে। এখানে 6টা, তারপর 9টা, তারপর 6টা, তারপর 9টা, তারপর লাস্টের দিকে 6টা থাকবে আমাদের। তা আমি যে দেখাচ্ছি আপনারা একটু খেয়াল করেন। পরের 3টা ডাবল ক্রোশের উপরে আমি একটা একটা করে ডাবল ক্রোশে করে নিব। খুবই সহজ এবং খুব সুন্দর একটা প্যাটার্ন। কী কী তৈরি করতে পারবেন বলে দিয়েছি। কুশন কভারও তৈরি করে নিতে পারবেন। এই যে দেখেন 5 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশে করলাম। তারপর 1 2, 2টা চেন করব এবং এই পরবর্তী 5 চেন স্পেসে গিয়ে 3টা ডাবল ক্রোশে করে নেব। কুশন কভার যে কোনো সাইজের করে নিতে পারবেন খুব সহজে। আর হচ্ছে দেখেন পরবর্তী 3টা ঘরেও ডাবল ক্রোশে করে নেব। আর আপনারা হুক নিতে চাইলে কুশি কাটার যে হুকগুলো থাকে, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা না, অন্যান্য যে হুকগুলো থাকে এবং যে সুতাগুলো থাকে, উলগুলো থাকে, সেগুলো চাইলে আমার ফেসবুক পেজ থেকে কিন্তু আপনারা পারচেস করে নিতে পারেন। অথবা যে কোনো কাজ, কুশি কাটার যে কোনো পণ্য যদি তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু প্রি অর্ডার করে আপনারা যে কোনো পণ্য তৈরি করে নিতে পারবেন। তো এই যে দেখেন খুব সুন্দর করে করে নিলাম। তারপর 2টা চেন করব এবং পরবর্তী 5 চেন স্পেসে গিয়ে 3টা ডাবল ক্রোশে করব। যেহেতু শেষের দিকে, তাই আর আমি স্কিপ করছি না, একবারে শেষটা দেখিয়ে তারপর শেষ করে দেব। এই পরবর্তীতে শুধু 3টা ঘরই রয়েছে, এই 3টা ঘরের মধ্যে 3টা ডাবল ক্রোশে করে নেব। এখানেও দেখেন সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা রয়েছে, হ্যাঁ, সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেনটা রয়েছে, এই চেনটার মধ্যে গিয়ে আমি
হুক নিয়ে একটা ডাবল ক্রোশে করব। এই যে হয়ে গেল আমাদের ডিজাইনটা। এখন যে রাউন্ডটা দেখাবো এরপর থেকে শুধু রিপিট হবে, আর কিছু হবে না। তো এখন সেকেন্ড রাউন্ডটা আমরা রিপিট করব। যে সেকেন্ড রাউন্ডটা ছিল আমাদের সেটাই রিপিট করব, মানে এই রাউন্ডটা রিপিট করব। আমি একবার দেখিয়ে দিই, জাস্ট এভাবে করে উল্টে নেব। উল্টে নেওয়ার পরে এই প্রথম ঘরটার মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপর একটা চেন, একটা ডাবল ক্রোশে হয়ে গেল। তার পরবর্তী দুই ঘরে হচ্ছে আমি ডাবল ক্রোশে করব, 1 2। প্রথম রাউন্ডে আমি কিন্তু যেমন অনেক কিছুর সাইজ আপনাদের সাথে শেয়ার করেছি, টেবিল ম্যাট, টেবিল রানার এবং কোন ধরনের সুতার সাথে কোন হুক সাইজটা ব্যবহার করতে হবে। যেমন তারপরে হচ্ছে 5টা চেন করব, 2 3 4 5। তারপরে 2 চেন স্পেসে গিয়ে একটা স্লিপ স্টিচ করব। তারপরে হচ্ছে 9 তার দিয়ে করতে চাইলে সেটার জন্য কোন হুক সাইজটা আপনারা নেবেন, এবং সেটার পাশাপাশি টেবিল ম্যাট করতে গেলে সুতার থিকনেস কীরকম হবে, কতটুকু করে সুতা নেবেন, মানে ডাবল করে না সিঙ্গেল করে, আর বেডশিটের ক্ষেত্রে কীভাবে সুতা নেবেন, কোন সুতা নেবেন, সব কিছু কিন্তু প্রথম পার্টে বলা আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এই 5টা চেন করব, 3 4 5, এবং প্রথম 3টা ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘর থেকে 3টা ডাবল ক্রোশে করব পরপর। হ্যাঁ, 1 2 এবং 3, 1 2 3 4 5। তারপর 2 চেন স্পেসে গিয়ে একটা স্লিপ স্টিচ। এইরকম করে হচ্ছে আমরা যতগুলো রাউন্ড আমাদের প্রয়োজন হবে করতে থাকবো, এবং শেষের দিকে গিয়ে এরকম লাস্টের এই রাউন্ডটা করব যখন, তখন আমরা শেষ করে দেবো। ঠিক আছে, এই রাউন্ডেও চাইলে আপনি রাখতে পারেন ওয়েভ ডিজাইনের জন্য, শালের ক্ষেত্রে সেটাও করতে পারেন। লাস্টের দিকে এখানে এসে আবার ঘুরিয়ে এই কাজটা করে নেবেন, তাইলে হয়ে যাবে খুব সুন্দর। তো আমি আপনাদেরকে মোটামুটি সব ধরনের ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে দিলাম, যে কোনটা কোন কাজ করতে চান। আপনাদেরকে আরেকবার বলছি যে যারা নাকি প্রথম পার্ট দেখেননি তারা অনেক কিছু মিস করে গিয়েছেন। যেমন ধরেন রানারের জন্য কোন সুতাটা ব্যবহার করবেন, ম্যাটের জন্য কোন সুতাটা ব্যবহার করবেন, কোন থিকনেসটা ব্যবহার করবেন, এবং ওইটার জন্য কোন হুকটা লাগবে, ডাবল করে নেবেন না সিঙ্গেল করে নেবেন, সব ধরনের ইনফরমেশন প্রথম পার্টে পেয়ে যাবেন। 9 তার দিয়ে করতে চাইলে সেটার জন্য কোন ধরনের হুক, এবং 9 তার দিয়ে কী কী তৈরি করতে পারবেন, ম্যাট তৈরি করতে গেলে কোন হুক লাগবে, কতটুকু সুতা নিতে হবে, ডাবল না সিঙ্গেল, সব কিছু কিন্তু প্রথম পার্টে বলা আছে, সেখান থেকে আপনাদেরকে দেখে নিতে হবে। তো আশা করি আমার কাজটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, এবং নতুন কোনো কিছু শিখতে চাইলে সেটাও কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দেবেন। আমি ট্রাই করব সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করতে। আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু পার্টে পার্টে দিচ্ছি, সেটার কারণটা আমি প্রথমেই বলেছি, প্রথম পার্টে এখনও বলে দিচ্ছি যে আমার আসলে সময়ে সুযোগ কম থাকার কারণে, যেহেতু আমি শিফট করে গেছি, এখন একা থাকতে হয় বাচ্চাকে নিয়ে, তো একা থেকে আসলে লং ভিডিওগুলো আমি এডিট করতে বা আপলোড করতে আমার খুব সমস্যা হয়। সেক্ষেত্রে আমি পার্ট পার্ট করে দিচ্ছি। আশা করি আপনারা সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।